হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29 পাইথন প্রোগ্রামিং এর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা দেখছি প্রোগ্রামিং কি, পাইথন প্রোগ্রামিং কি এবং পাইথন প্রোগ্রামিং আমরা কেন ইউজ করব, এই টপিকগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। আপনারা যদি আগের ভিডিওটা দেখে না থাকেন অবশ্যই আই বাটন থেকে আগের ভিডিওটা একবার দেখে আসবেন, দেন এই ভিডিওতে আসবেন। আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে কোন কোন এনভায়রনমেন্ট সেটআপ দিয়ে আমরা পাইথন প্রোগ্রামিং রান করতে পারি, পাইথন প্রোগ্রামিং এর যে কোডগুলো আছে কোন কোন সফটওয়্যারের সাহায্যে সেগুলো খুব ইজিলি ভাবে রান করতে পারি, সেই সকল সফটওয়্যার আমরা ডাউনলোড এবং ইনস্টলেশনের যে টোটাল প্রসেসটা আজকে আমরা দেখাবো। আমরা মোটামুটি 4টা মেথড দেখাবো, যে 4টা মেথডের আপনি যে কোনো একটা অ্যাপ্লাই করে পাইথন প্রোগ্রামিংকে খুব সহজে রান করতে পারেন। ওকে, তার আগে আমরা একটু জেনে নিই যে পাইথন প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজটা কে ডেভেলপ করে। সর্বপ্রথম যে ডেভেলপ করে তার নাম হচ্ছে ভাইডো ভ্যান রুসম। তিনি হচ্ছে সর্বপ্রথম 1991 সালে 20 ফেব্রুয়ারি সর্বপ্রথম এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করে। ওকে, দেন আমাদের প্রথম যে মেথডটা আছে পাইথন প্রোগ্রামিং রান করার জন্য বা এনভায়রনমেন্ট সেটআপ দেওয়ার জন্য, আমাদের প্রথম মেথড হচ্ছে, আমরা খুব ইজি মেথড এটা পাইথন কোড রান করার জন্য সবচেয়ে ইজি মেথড হচ্ছে গুগল কোল্যাবস এর সাহায্যে আমরা পাইথন প্রোগ্রামিং খুব ইজিলি ভাবে রান করতে পারি। তাহলে গুগল কোল্যাবসে আপনাদের কোডগুলো রান করার জন্য অবশ্যই গুগলে একটা আপনার অ্যাকাউন্ট থাকা লাগবে, যেটা জিমেইল এর সাহায্যে খুলে নিতে পারেন। ওকে, আমরা তাহলে সরাসরি গুগলে চলে আসি এবং সার্চ দিলাম গুগল কোল্যাবস। তাহলে গুগল কোল্যাবস লিখে সার্চ দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটা দেখাচ্ছে গুগল কোল্যাবস এর, সেখানে আমরা জাস্ট ক্লিক দিলাম এবং ক্লিক দেওয়ার পর আমাদের এখানে নতুন একটা পেজ চলে আসছে। আপনারা প্রথমবার ঢুকলে হয়তো অন্যরকম দেখাতে পারে, সেক্ষেত্রে এখানে একটা সাইন ইন অথবা সাইন আপ বাটন দেখাতে পারে। সেই বাটনটাতে আপনারা জাস্ট সিম্পলি ক্লিক দিয়ে আপনি সাইন ইন করে নিতে পারেন এবং দেন পাইথন কোড আপনি লেখা শুরু করে দিতে পারেন। সাইন ইন করার জন্য জাস্ট জিমেইল এবং তার পাসওয়ার্ড দিলেই হবে। আমরা এখানে পাইথন কোড লেখার জন্য আমরা এখানে একটা সেকশন দেখতে পাচ্ছি প্লাস কোডের যে সেকশনটা দেখতে পাচ্ছি, এখানে জাস্ট একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে নতুন একটা উইন্ডো তৈরি হচ্ছে। এখানে জাস্ট আমরা পাইথনে যে কোনো একটা কিছু লিখতে পারি, যে প্রিন্ট অ্যালগো বাংলা 29 লিখলাম। লিখে আমি এই যে এখানে যে প্লে বাটনটা আছে এই বাটনে প্রেস দিলাম। এটা একটু রান হইতে একটু সময় নেয়। এই যে রান হয়ে গেছে যে অ্যালগো বাংলা 29। আমরা আরো একটা লাইন আমরা এখানে লিখতে পারি যে প্রিন্ট 20 লিখলাম। আমরা জাস্ট রান দিলাম। অ্যালগো বাংলা 29 এবং 20 দুইটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। এভাবে চাইলে আপনি খুব ইজিলি ভাবে পাইথন কোড রান করতে পারেন। কিসের সাহায্যে? গুগল কোল্যাবস এর সাহায্যে। সেকেন্ড যে মেথডে আপনি পাইথন প্রোগ্রাম রান করতে পারেন সেটা হচ্ছে পাইথন সফটওয়্যারের সাহায্যে। পাইথন নামে যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা আপনি ডাউনলোড এবং ইনস্টল করার পর খুব সহজে আপনার পাইথন কোডটা সেখানে রান করতে পারেন। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে পাইথন সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করা। কিছু অপারেটিং সিস্টেমে পাইথন যে সফটওয়্যারটা আছে সেটা ইনবিল্ট দেওয়া থাকে, যেমন হচ্ছে লিনাক্স এর ক্ষেত্রে দেওয়া থাকে পাইথন সফটওয়্যারটা। আপনার যেহেতু উইন্ডোজ ইউজার সে কারণে আপনি একটু চেক করে নেবেন যে আপনার অপারেটিং সিস্টেমে পাইথন অলরেডি ইনস্টল আছে কিনা। সেটা চেক করার জন্য উইন্ডোজ বাটনে গিয়ে সার্চ দিবেন, সিএমডি লিখে সার্চ দিবেন। সিএমডি লিখে সার্চ দিলে আমাদের কমান্ড প্রম্পট আসবে। কমান্ড প্রম্পটে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে লিখবো হচ্ছে পাইথন স্পেস ড্যাশ ভার্সন VERSION। ওকে, দেখাচ্ছে আমাদের একটা পাইথনের ভার্সন দেখাচ্ছে যে আমার যে অপারেটিং সিস্টেম উইন্ডোজে সেখানে অলরেডি একটা পাইথন আমাদের ইনস্টল ডাউনলোড এবং ইনস্টল দেওয়া আছে। সেটা হচ্ছে পাইথন 3.12.3। এটা আপনাদের হয়তো দেখাবে না, যে আপনাদের হয়তো দেখাবে যে পাইথন ফাইল ইজ নট ফাউন্ড, এই জাতীয় কোনো কিছু দেখাবে। সেটার জন্য আপনাদের প্রথম কাজ হচ্ছে পাইথনটা ডাউনলোড করা। তাহলে পাইথন ডাউনলোড করার জন্য আমি গুগলে যে সার্চ দেবো হচ্ছে পাইথন ডাউনলোড লিখে সার্চ দেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর জাস্ট আমাদের প্রথম পেজে দেখাচ্ছে ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন অফ পাইথন। অর্থাৎ আপনি যে সময় ভিডিওটা দেখবেন আমার ভিডিওটা, সেই সময় এই ভার্সনটা নাও থাকতে পারে, এর থেকে আপডেটেড ভার্সন আসতে পারে। সেক্ষেত্রে আপনি সেটা ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড পাইথন 3.12.3 এই বাটনে প্রেস করলে আপনার এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আপনি যদি লিনাক্স ইউজার হয়ে থাকেন তাহলে লিনাক্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ডাউনলোড সেকশন পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আপনি যদি ম্যাক ওএস ইউজার হয়ে থাকেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি অলরেডি এটা ডাউনলোড এবং ইনস্টল করে রাখছি। আপনারা তো দেখলেন যে আমার ভার্সনটা দেখাচ্ছে যে পাইথন 3.12.3 এটা দেখাচ্ছে। আপনি যখন ইনস্টল করবেন, ডাউনলোড করার পর এই যে আমি প্রোগ্রামটা ডাউনলোড করে রাখছি এখানে অলরেডি, এই প্রোগ্রামটা পাইথন 3.12.3 এই প্রোগ্রামটা। এটা ইনস্টল করার জন্য এখানে জাস্ট ডাবল ক্লিক দিবেন। ডাবল ক্লিক দেওয়ার পর আপনার কাছে এই জাতীয় একটা পেজ আসবে। এই জাতীয় পেজ আসার পর এখানে আপনি দুইটা সেকশন দেখতে পাবেন, যে ইনস্টল নাও এবং কাস্টমাইজ ইনস্টলেশন। দুইটা অপশন দেখতে পাচ্ছি। তাহলে দুইটা অপশনের মধ্যে কোন অপশনটা আমরা চুজ করব? আমরা কাস্টমাইজ ইনস্টলেশনে যাব না, আমরা ডাইরেক্ট ইনস্টল করব। ইনস্টলের জন্য সরাসরি ইনস্টল বাটনে ক্লিক করলে কিন্তু এটা রান হবে না।
আবারও বলছি, সরাসরি ইনস্টল বাটনে ক্লিক করলে আপনাদের কোড রান হবে না। সেটার জন্য কি করতে হবে, যে নিচে দুইটা যে চেক বক্স দেখছি এই দুইটা টিক মার্ক করে দিতে হবে। এখানে যদি একটা টিক মার্ক করা আছে এখানে একটা টিক মার্ক করতে হবে, এটাও টিক মার্ক করে দিতে হবে, যে অ্যাড পাইথন পাথ এটাও টিক মার্ক করে দিতে হবে, ইনস্টল লঞ্চার এটাও টিক মার্ক করে দিতে হবে। দুইটা টিক মার্ক করে দিয়ে দেন নেক্সট স্টেপে ক্লিক করলে আপনাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। এটা 1 থেকে 2 মিনিট সময় নিতে পারে এবং এটা ইনস্টলেশন হয়ে যাবে সম্পূর্ণরূপে। ইনস্টল হওয়ার পর ইনস্টল হয়েছে কিনা টোটালি ভাবে সেটা আপনি কিভাবে চেক করতে পারেন, আবার উইন্ডোজে গিয়ে সার্চ দিলে দিবেন CMD, যাতে একটা পেজ আসবে, এখানে যে জাস্ট লিখবেন পাইথন স্পেস ড্যাশ ড্যাশ ভার্সন, জাস্ট এই যাতে আপনাদের যদি দেখায় যে পাইথন ভার্সন ইজ অথবা পাইথন 3.12.3 তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আপনি সাকসেসফুলি এটা ডাউনলোড এবং ইনস্টলেশন করে নিয়েছেন। ওকে, এখন কথা হচ্ছে এটার সাহায্যে আমরা কিভাবে কোড রান করতে পারি। এটার সাহায্যে কোড রান করার জন্য আমাদের ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট এটা প্রোভাইড করে, যেটা হচ্ছে IDLE। এখানে আমরা কোডটা রান করতে পারি। তাহলে আমরা জাস্ট উইন্ডোজে গিয়ে সার্চ দিব IDLE লিখে সার্চ দিলে প্রথমে যেটা দেখাচ্ছে IDLE পাইথন, এখানে জাস্ট একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটা নতুন পেজ তৈরি হয়ে যাবে। নতুন পেজ আমাদের দেখাচ্ছে, এখানে আপনারা চাইলে এখন পাইথনে যে কোনো কোড লিখতে পারেন, যে প্রিন্ট, আমরা জাস্ট লিখলাম প্রিন্ট হ্যালো, এটা জাস্ট লিখলাম, ইন্টার দিলাম, এই যে হ্যালোটা আমাদের প্রিন্ট করে দিচ্ছে। আমরা যদি আরো কিছু লিখি যে প্রিন্ট 29 এটা প্রিন্ট করে দিচ্ছে। এটা কিন্তু দেখছে যে লাইন বাই লাইন প্রিন্ট করছে। আমরা গুগল কোল্যাবসে দেখলাম যে সবগুলা কোড একসাথে প্রিন্ট হচ্ছে, কিন্তু এখানে আমরা দেখছি যে প্রত্যেকটা লাইনের আউটপুট তার নিচের লাইনে দিয়ে দিচ্ছে ইন্টারে প্রেস করলে। এটার জন্য এটাকে বলা হয় পাইথন ইন্টারপ্রিটার, যে প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সিকিউট হওয়ার যে প্রসেসটা এটাকে বলা হয় পাইথন ইন্টারপ্রিটার। ওকে, আমরা এখন কয়েকটা লাইনের কোড কি একসাথে এটাতে রান করতে পারবো, যে আমার কাছে 500 লাইনের কোড আছে, টোটালটা একবারে রান হবে এই IDLE এর সাহায্যে। এটা কি করা পসিবল? হ্যাঁ, এটা করা পসিবল। এটার জন্য আপনাদের এই যে ফাইল নামে যে অপশনটা দেখছেন, ফাইলে একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর নিউ ফাইলে ক্লিক দেওয়ার পর আমাদের কাছে নতুন আর একটা পেজ চলে আসবে। নতুন পেজে জাস্ট আপনারা এখন র্যান্ডমলি যে কোনো কিছু লিখতে পারেন। আমি এই কোডটা এখান থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, দুইটা লাইন পেস্ট করে দিলাম। ওকে, এই যে দুইটা পেজ আমি নিয়ে আসলাম। আমি চাইলে আরো একটা লাইন প্রিন্ট করে দিতে পারি, যে প্রিন্ট আপনার নাম ধরেন প্রিন্ট করলেন XYZ, আপনার নাম ধরেন XYZ প্রিন্ট করলেন। এটা করার পর আপনাদের প্রথম কাজ হচ্ছে এটা সেভ করা। সেভ না করলে কিন্তু ভাই এখানে রান হবে না। তাহলে Ctrl+S চাপ দিলে সেভ অপশন চলে আসবে। সেভ অপশনে আপনি যে ফাইলে সেভ করতে চাচ্ছেন, আমি চাচ্ছি যে পাইথন ক্লাসে সেভ করব, পাইথন কোডে আমি সেভ করব। পাইথন কোড আমি ফাইলটা খুঁজে নিব, পাইথন কোড খুঁজে নিয়ে আমি সেভ করবো যে demo2.py হচ্ছে পাইথনের এক্সটেনশন। আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন, দেওয়ার পর .py অবশ্যই দেওয়া লাগবে, না তাহলে রান হবে না। আমি এটা সেভ করে নিলাম। সেভ করার পর উপরে দেখতে পাচ্ছি রান নামে একটা অপশন, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছি রান মডিউল, এখানে ক্লিক দিলে এটা রান হয়ে যাবে। রান মডিউলে ক্লিক দিলাম, এই যে এখানে আউটপুট দেখাচ্ছে অ্যালগো বাংলা 2920XYZ। আমি চাইলে আরো একটা লাইন এখানে প্রিন্ট করতে পারি, যে প্রিন্ট কি প্রিন্ট করবে, প্রিন্ট হচ্ছে হ্যালো প্রিন্ট করো ভাই একবার। তাহলে হ্যালো প্রিন্ট করার জন্য জাস্ট এটা লিখে ফেললাম। লিখে পড়ার পর আমার দেখাচ্ছে যে স্টার দেখাচ্ছে, মানে এটা এখনো সেভ করা হয়নি। তাহলে Ctrl+S চাপ দিলে এটা সেভ হয়ে যাবে, স্টারটা সরে গেল। এখন রান মডিউল এটা অথবা F5, আপনার কিবোর্ডে F5 প্রেস করলে রান হয়ে যাবে। এই যে এখানে 4টা লাইন আউটপুট একসাথে দেখাচ্ছে। এভাবে চাইলে আপনি লাইন বাই লাইনে আউটপুট দেখতে পারেন, অথবা ফাইল আকারে টোটাল ফাইলের আউটপুট একসাথেও দেখতে পারেন। এটা হচ্ছে আমাদের গেল হচ্ছে সেকেন্ড মেথড। আমাদের থার্ড মেথডটা কি? আমাদের থার্ড মেথডটা হচ্ছে আমরা কোডটা VS কোডের সাহায্যে রান করবো। এই জন্য আমাদের দুইটা সফটওয়্যার লাগবে। একটা হচ্ছে পাইথন, যেটা আমরা অলরেডি ডাউনলোড এবং ইনস্টল করলাম, যেটা পাইথন, সেটা লাগবে। প্লাস হচ্ছে তার সাথে আর একটা কোড এডিটর লাগবে, যেখানে আমরা কোডগুলো এডিট করতে পারবো। সেটার নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এটা আমাদের ডাউনলোড এবং ইনস্টল করা লাগবে। এটার জন্য আমরা কি করব, সিম্পলি গুগলে চলে যাব এবং যে সার্চ দেবো হচ্ছে VS কোড ডাউনলোড। VS কোড ডাউনলোড দিয়ে সার্চ দিলে প্রথমে যে পেজটা আসছে মাইক্রোসফটের, এখানে জাস্ট ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড এই অপশনটা পাবেন। এখানে দেখা যাচ্ছে যে 3টা আমাদের অপশন দেওয়া আছে। আপনি কি উইন্ডোজ ইউজার, তাহলে উইন্ডোজ এখানে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হবে উইন্ডোজ 10, 11 এর জন্য। আপনি যদি লিনাক্স ইউজার হন তাহলে এই সেকশন থেকে ডাউনলোড করবেন, এবং ম্যাক ইউজার হলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সিম্পলি ডাউনলোড করার পর আপনাকে এটা কি করা লাগবে, ইনস্টল করা লাগবে। আমি অলরেডি ডাউনলোড এবং ইনস্টল করে রাখছি। আপনারা ডাউনলোড প্রথমে করে নেবেন, যে উইন্ডোজের উপর ক্লিক করে ডাউনলোড করে নেবেন। দেন হচ্ছে ইনস্টল, ডাবল ক্লিক করলে ইনস্টল হওয়া শুরু করবে এবং অ্যাকসেপ্টেড এ যাতে কোনো কিছু দেখাবে যে আপনি কি অ্যাগ্রি করছেন কিনা, সবগুলো অ্যাগ্রি দিবেন। এবং যতগুলা চেকবক্স থাকবে, যে আমি আগে যে চেকবক্সটা দেখালাম যে 2টা টিক দিলাম, এটার ক্ষেত্রে যতগুলো চেকবক্স থাকবে প্রত্যেকটা চেকবক্স আপনি হচ্ছে টিক মার্ক করে দিবেন। ওকে, দেন টিক মার্ক করে দেওয়ার পর আমি জাস্ট ওপেন করি।
আপনি যখন ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করবেন আপনার কাছে এই জাতীয় একটা ওয়েলকাম পেজ দেখাবে, আমি জাস্ট সিম্পলি এটা কেটে দিলাম। এখানে কিন্তু এখন সরাসরি পাইথন রান হবে না। কেন হবে না? আমাদের কিছু এক্সটেনশন ডাউনলোড করার প্রয়োজন। এক্সটেনশনের জন্য এই যে এক্সটেনশন সেকশনটা দেখতে পাচ্ছি এখানে, এক্সটেনশন সেকশনে আসবেন এবং সেকশনে এসে লিখবেন python, পাইথন লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর প্রথমে যেটা আসছে পাইথন মাইক্রোসফট, দুইটা খেয়াল করবেন। পাইথন মাইক্রোসফটের জন্য এখানে একটা বাটন দেখবেন, এই যে আনইনস্টল যেটা দেখাচ্ছে, এখানে দেখাবে হচ্ছে ইনস্টলের উপর ক্লিক দিলে এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর এটা একবার ক্লোজ করবেন, এভাবে ক্লোজ করার পর আবার ওপেন করবেন। আবার ওপেন করার পর ওকে আমি কেটে দিচ্ছি। আবার ওপেন করার পর এই যে ফাইল নামে যে সেকশনটা দেখছেন, ফাইলের উপর ক্লিক দিয়ে নিউ টেক্সট ফাইল, এটার উপর ক্লিক দিলে আপনাদের নতুন একটা পেজ তৈরি হবে। নতুন পেজে এসে আপনি এই যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এই জায়গায় প্রথমে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তাহলে আমরা জানি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি পাইথন, তাহলে পাইথনটা আমি সিলেক্ট করে দিলাম। দেন দ্বিতীয় কাজ হচ্ছে এটা আমাদের সেভ করা লাগবে। তাহলে এটা আমরা কি নামে সেভ করতে পারি? আমরা সেভ করতে পারি demo2.py পাইথন এক্সটেনশন, এটা দিয়ে আমি সেভ করলাম। দেখাচ্ছে এই ফাইল অলরেডি এক্সিস্ট, ওকে সমস্যা নাই। আমরা সেভ করার পর আমরা এখন যে কোনো কিছু লিখতে পারি, যে প্রিন্ট হ্যালো লেখার পর এই যে এখানে যে সেকশনটা দেখছেন প্লের মতো যে অপশনটা, এই বাটনে ক্লিক দিবেন, এটা রান হয়ে যাবে, যে হ্যালোটা প্রিন্ট করে দিচ্ছে। আমি আরো কিছু লাইন প্রিন্ট করতে পারি, আরো কিছু লাইন আমি লিখে নিলাম, যে আলগো বাংলা 29 এবং পিন 20। জাস্ট এখন যদি রান দিই আমাদের 3টা লাইন দেখাবে, যে হ্যালো আলগো বাংলা 29 20 3টা লাইন দেখাচ্ছে। এইভাবেও চাইলে আমরা পাইথন কোড আমরা রান করতে পারি। আমি বলে রাখি, আমরা আমাদের প্লে লিস্টে যতগুলো ভিডিও আসবে প্রত্যেকটা ভিডিও এখন থেকে ভিএস কোডে আমরা কোড করে করে দেখাবো। তাই আপনাদের জন্য এই থার্ড যে মেথডটা পাইথন প্লাস ভিএস কোড, এই মেথডটা খুবই গুরুত্বপূর্ণ। এই মেথড অনুযায়ী আপনি অবশ্যই বাকিগুলা কি করলেন সেটা নিয়ে সমস্যা নাই, কিন্তু পাইথন প্লাস ভিএস কোড এই দুটো অবশ্যই ডাউনলোড, ইনস্টল এবং কোড রান করে দেখবেন। এবং কোনো জায়গায় যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি টোটাল প্রসেসটা আরেকবার দেখাবো। ওকে, আমাদের 4 নম্বর যে মেথডটা সেটা হচ্ছে, যাদের কাছে ল্যাপটপ অথবা ডেস্কটপ নাই তারা চাইলে অ্যান্ড্রয়েড ফোন দিয়েও পাইথন কোড রান করতে পারেন। সে কারণে পাইথন কোড রান করতে পারবেন। সেটার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন, সেটা হচ্ছে PyDoid3 IDE for Python 3। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে PyDoid3 IDE for Python 3। এটার জন্য আপনি প্রথমে কি যাবেন, প্লে স্টোরে চলে যাবেন। আমি যদিও গুগলে আসছি, আপনি যাবেন হচ্ছে প্লে স্টোরে। আপনার যেহেতু ফোন, আপনি যাবেন প্লে স্টোরে, এসে PyDoid3 লিখে সার্চ দিবেন, PyDoid3 IDE for Python 3। এখানে যে অ্যাপ্লিকেশনটা দেখবেন সেটা আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি পাইথনের যে কোডগুলো আমি রান করে করে দেখালাম, যে প্রিন্ট আলগো বাংলা 29, এই জাতীয় কোডগুলো আপনি তখন ইজিলি রান করতে পারবেন। আশা করি যে আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে বুঝতে পারছেন এবং এই সেটআপগুলোর মধ্যে আপনি থার্ড যে মেথডটা পাইথন প্লাস ভিএস কোড, এই সেটআপটা অবশ্যই আপনি আপনার কম্পিউটারে দিয়ে রাখছেন। এবং পরবর্তী ভিডিও থেকে আমরা এই সেটআপে সকল কোডগুলো আমরা রান করে করে দেখাবো। এবং যারা আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার্স আছেন এবং যারা পুরনো ভিউয়ার্স শুধু শুধু ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে একবার বেল বাটনটা প্রেস করে রাখবেন, যেন যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। এবং যারা আমাদের ফেসবুক পেজ আলগো বাংলা 29 থেকে এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে রাখবেন, যেন সকলে উপকৃত হয়। এবং পাইথন প্লে লিস্টে আমরা রেগুলারলি প্রতিটা ভিডিও আমরা দিতে থাকবো। এবং কোনো রকমের কোনো ধরনের সমস্যা হয়ে থাকলে আপনি সরাসরি কমেন্ট করতে পারেন, অথবা আমাদের মেল করে জানাতে পারেন। আমাদের মেল অ্যাড্রেস হচ্ছে algobangla29@gmail.com। ধন্যবাদ সবাইকে। দিস ইজ algobangla29। ধন্যবাদ।